নিজের নাম কোথাও লিখতে ছাড়া চলে না। ঠিক আছে, বাকি সব ঠিক আছে। এবারে সার্ভার ফাইল ক্রিয়েট করব। ser server.js, এখানে import express from express, তারপরে আমি ঝটঝট করে ক্রিয়েট করে নেব। জেসন জেসন পাঠাতে হলে আমাদেরকে কি ইউজ করতে হয়? রেসপন্স জেসন। জেসন ইউজ করতে হলে আমাদেরকে ইউজ করতে হয় express.json। সার্ভার ক্রিয়েট করেছি, সার্ভারের উপরে গেট রিকোয়েস্ট করেছি, হোম পেজে গেট রিকোয়েস্ট করলে হ্যালো ওয়ার্ল্ড। পোর্টটা আমি আলাদা করে ডিফাইন করে দিয়েছি, যদি কোনো পোর্ট দেওয়া থাকে ইএনভি এর মধ্যে। আচ্ছা, ইএনভি জিনিসটাকে আজকে এক্সপ্লেন করবো, ঠিক আছে? না থাকলে 8080 ইউজ করবো আপাতত, 3000 না। এই কোডটার মানে হচ্ছে যদি না থাকে তবে সেকেন্ড আর্গুমেন্টটা পাস হবে, যদি থাকে তাহলে ফার্স্ট আর্গুমেন্টটা এখানে অ্যাসাইন হয়ে যাবে। ঠিক আছে, আমি এই পোর্টটার উপরেই লিসেন করব। অ্যাপ আমার নেই, আমার হয়ে গেছে সার্ভার। তো সার্ভারের উপরে লিসেন করছি, যদি পোর্ট ঠিকঠাক চলে কলব্যাক ফাংশন যে সার্ভার ইজ রানিং অন পোর্ট। ঠিক আছে, আমি এবারে স্ক্রিপ্ট কিছু অ্যাড করব। স্ক্রিপ্ট অ্যাড করব কি কি জানিস তোরা? স্টার্টের জন্য, ক্লায়েন্টের জন্য, আর ডেভের জন্য। ডেভের জন্য হবে নোডমন সার্ভার ডট জেএস, আর ক্লায়েন্টের জন্য আমার লাগবে না। npm run dev server is running on 8080 localhost, দেখ মেসেজ হ্যালো ওয়ার্ল্ড, জেসন পাচ্ছি আমি। ঠিক আছে, মানে সার্ভার ঠিকঠাক রান করছে। এবারে যেটা ছিল আমাদের সেপারেট করা। দেখ আমি ডেইলি কোড লিখছি যাতে তোদেরও প্র্যাকটিস হয়, তোরাও নতুন নতুন তৈরি করবি এইভাবে প্রত্যেকটা পার্ট। যেদিন যেই পার্টটা হচ্ছে তার জন্য আলাদা ফোল্ডার ক্রিয়েট করে করবি, তাহলে যতবার টাইপ করবি তত তোদের মাসেল মেমোরি ইনক্রিজ হবে। আমার বেসিক সার্ভার হয়ে গেছে। এবারে যা যা ছিল, কি কি ছিল? কন্ট্রোলার, ছিল, মডেলস, রাউটার ছিল। রাউটার, আর মিডিলওয়্যার। মিডিলওয়্যার। মিডিলওয়্যার এখন লাগছে না, তার জন্য আমি ক্রিয়েট করছি। ঠিক আছে, কন্ট্রোলার্স এর মধ্যে ঠিক আছে, এটা আমার হোম হোম ইউআরএল, এটা জাস্ট সার্ভারের মধ্যেই ফেলে রাখছি। এবারে আমি কিছু জিনিস সেপারেট করছি, যেমন আমি প্রোডাক্ট, এবার সবকিছু প্রোডাক্টের রিলেটেড কাজ করব। ঠিক আছে, ধর আমি ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছি, তাহলে আমার রাউটারের মধ্যে হবে প্রোডাক্ট রাউট, আর ও ইউটি, প্রোডাক্ট রাউট। তুই রাউটও ইউজ করতে পারিস, রাউট যে কোনো নাম দিতে পারিস, কোনো যায় আসে না। ঠিক আছে, আমি প্রোডাক্ট রাউটস ইউজ করছি। মডেলস এর মধ্যে প্রোডাক্ট মডেল, PRODUCT, প্রোডাক্ট মডেল ডট জেএস। এটা আজকে নিউ তোদের কাছে মডেল পার্টটা। আর কন্ট্রোলারের মধ্যে প্রোডাক্ট কন্ট্রোলার্স ডট জেএস। প্রথমে রাউটে S1। ঠিক আছে, প্রথমে তো বেসিক্যালি মডেলে যাওয়ার কথা, কিন্তু আমি যেহেতু মডেলটা নতুন তোদের কাছে আজকে, তার জন্য আমি মডেলটাই একটু পরে এসেছি, আগে রাউটারে যাই। রাউটারের মধ্যে এসে আমি রাউট সেট করে নিই, আমার প্রোডাক্টের কি কি রাউট হবে। এবার একটা ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্টের কটা রাউট হতে পারে তোরা গেস কর, তারপর আমি ক্রিয়েট করছি। বল মানে কি কি হতে পারে, গেস কর জাস্ট, আমি তোদেরকে কিছু জিজ্ঞাসা করছি। 4 থেকে 5টা হবে। কি কি হতে পারে? যেমন ধরো ফ্লিপকার্টের ক্ষেত্রে যদি ধরি, হুম আইকনের উপর যদি ক্লিক করি তাহলে ওই ছবিটা চলে আসবে, অ্যাড কার্ড আসবে, বাই নাও আসবে। তারপর এবার হুম বাই নাও এর উপর যদি ক্লিক করি তাহলে ওখানে অ্যাড্রেস চাইবে, তারপর আরও ডিটেলস চাইবে, তারপর আবার প্রসিড করব, কন্টিনিউ, তারপর হুম পেমেন্ট অপশান আসবে, তারপর আবার করব। ঠিক আছে ঠিক আছে, শোন শোন শোন, বুঝে গেছি। কিন্তু ব্যাপার হচ্ছে বেসিক শেখার জন্য, আমরা যেটা বেসিক বলি, যে কোনো অ্যাপ্লিকেশনের বেসিক হয় অপারেশন চারটা। যে কোনো অপারেশনের বেসিক অপারেশন চারটা হয়, সেটা হচ্ছে CRUD, CRUD। CRUD stands for create,
রিড, আপডেট অ্যান্ড ডিলিট। এটা হচ্ছে ক্রাড অপারেশনের কাজ। ডেটাবেসে ক্রাড অপারেশনের মানে এটা, ক্রিয়েট করি আমরা কিছু ডেটাবেসে, রিড করি ডেটাবেস থেকে কিছু, আপডেট করি আর ডিলিট করি। এটা হচ্ছে চারটা বেসিক, তুই এটা শিখে গেলে ব্যাকএন্ড শিখে গেছিস ধরে নে। বেশিরভাগ টাইম এই চারটা অপারেশনই কাজ করবে, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এবার তার জন্য রাউটও কি কি হয়, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এবার বল আমাকে ক্রিয়েটের জন্য আমরা কোন মেথড ইউজ করি, এইচটিটিপি মেথড, মানে এই যে যে আমরা এখানে যে ইউজ করছি ধর একটা মেথড গেট, ঠিক আছে। পুট তো করি, এই ধরনের বল পুট ক্রিয়েটের জন্য কোন মেথড ইউজ হয়। ক্রিয়েটের জন্য তো আমরা পোস্ট। পোস্ট ইউজ করি, পোস্ট মেথড। পুটও ইউজ, আচ্ছা, পুট পুট হচ্ছে আপডেটের জন্য হয়। আপডেটের জন্য, হ্যাঁ। রিড, রিড করার জন্য তো গেট, গেট। আপডেট, আপডেট করার জন্য পুট আর প্যাচ, পুল। প্যাচও ইউজ করি। পুট আর প্যাচ, PATCH, পুট প্যাচ। আর ডিলিট, ডিলিট, ডিলিটের জন্য ডিলিট। বাহ, ভেরি গুড। এই চারটা মেথড হচ্ছে, পাঁচটা টোটাল মেথড, কিন্তু পুট আর প্যাচের মধ্যে সামান্য ডিফারেন্স আছে, পরে এরকম কোড করাবো, এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। তো এই চারটা মেথড আমরা মেইনলি ইউজ করি কোনো ইউআরএল ক্রিয়েট করার জন্য। তার এই চারটার মধ্যে যে কোনো একটাই রিজন হয় কোনো ইউআরএল এ, হয় সে রিড করতে চাইবে সেই ইউআরএল এ, না হয় সে গেট করতে চাইবে, মানে গেট করা মানে রিড করা হয়, হয় কিছু ক্রিয়েট করতে চাইবে, না হয় কিছু রিড করতে চাইবে, না হয় কিছু আপডেট করতে চাইবে, আর না হয় ডিলিট। এই চারটাই রিকোয়েস্ট হয় মেইনলি, ঠিক আছে। তো আমার রাউটারের মধ্যে প্রোডাক্টের রিলেটেড যেহেতু রাউটার, আমি প্রোডাক্টের ক্রিয়েট করব, প্রোডাক্টকে কটা প্রোডাক্ট আছে রিড করব, ঠিক আছে। কোনো প্রোডাক্টের ডেটা আপডেট করব, আর কোনো প্রোডাক্টকে ডেটাবেস থেকে ডিলিট করব। এই চারটে আমার মেইন অপারেশন এখন, যেহেতু আমি প্রোডাক্টের রিলেটেড কাজ করছি, ঠিক আছে। তো আমি এখানে করব রাউটার ডট গেট, গেটের উপরে স্ল্যাশ, মানে স্ল্যাশের মানে কি, যতগুলো প্রোডাক্ট আছে আমি সবকে গেট করব, ঠিক আছে। এটা হবে গেট অল প্রোডাক্টস। নেক্সট, তারপর কি হবে বল, রাউটার ডট পোস্ট, ঠিক আছে। পোস্ট রাউট, পোস্ট মানে যখন কেউ এই ইউআরএল এ কিছু পোস্ট করতে চাইবে তখন সেটা হয়ে যাবে ক্রিয়েট প্রোডাক্ট। এগুলো ফাংশনের নাম, এখনো ফাংশন ক্রিয়েট করিনি, আমি জাস্ট এখানে ডিফাইন করে দিচ্ছি। গেট পোস্ট হয়েছে, এবারে রাউটারের উপরে রাউটার ডট প্যাচ, আমি প্যাচ ইউজ করব, পুটটা কেন ইউজ করবো নি পরে বলছি, ঠিক আছে। প্যাচ ইউজ করব, এই ইউআরএল এর উপরেই যদি কেউ প্যাচ রিকোয়েস্ট করে সেক্ষেত্রে আমি করব আপডেট প্রোডাক্ট, ঠিক আছে। প্রোডাক্টস আর প্রোডাক্টের মধ্যে পার্থক্য বুঝিস তো, সিঙ্গুলার প্লুরাল। হ্যাঁ। হ্যাঁ, তো এইগুলা সিঙ্গুলার প্রোডাক্টের উপরে কাজ হবে, ঠিক আছে। মানে যে কোনো একটা প্রোডাক্টকেই আমরা কাজ করব, হয় সেটা ক্রিয়েট করার সময় হোক বা সেটা আপডেট করার সময় হোক, যে কোনো আমরা একটাকেই আপডেট করব বা ক্রিয়েট করব, এই ধরনের। আর তারপর হচ্ছে রাউটার ডট ডিলিট, সেখানে হবে ডিলিট প্রোডাক্ট। এবারে দেখ আমার সবই ইউআরএল সেম, সবই স্ল্যাশের উপরে কাজ হচ্ছে, কিন্তু আমার মেথড চারটাই আলাদা। এটাকে রেস্ট এপিআই, মানে রেস্ট এপিআই বলে এই ধরনের কাজ করাটাকে, ঠিক আছে। এই ধরনের কাজ করাটাকে রেস্ট এপিআই বলে। আমি চাইলে সবার জন্য আলাদা আলাদা ইউআরএল ক্রিয়েট করতে পারতাম, যেমন এটার জন্য ক্রিয়েট CREAT, এটা ক্রিয়েট, তারপরটা তো স্ল্যাশ আপডেট, UPDAT আপডেট। কিন্তু এটা রেস্ট ফ্রেম মানে এপিআই এর মধ্যে পড়বে না সেক্ষেত্রে, কারণ আমি এপিআই এর সবেরই আলাদা আলাদা রাউট ক্রিয়েট করে দিচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমি রাউট সেম রেখে মেথড আলাদা ইউজ করছি, এটা হচ্ছে রেস্ট এপিআই এর একটা ধরন। এই ধরনের রেস্ট এপিআই হয়, ঠিক আছে। চারটা অপারেশনের জন্য চারটা রাউট ক্রিয়েট হয়ে গেছে। এই রাউটারটা আমি এখান থেকে এক্সপোর্টও করে দিয়েছি, এটাকে আমি সার্ভারে ইউজ করব। সার্ভারে ইউজ করার জন্য বল কি হবে কোড, বল। ইম্পোর্ট হোম রাউটার, হুম, তারপর ফ্রম দিকে ওই ডট স্ল্যাশ রাউটার। হোম রাউটার কেন আমি করবো, এখানে কি আমি হোম রিলেটেড কোনো কাজ করছি?
ইম্পোর্ট প্রোডাক্ট রাউটস বা প্রোডাক্ট রাউটার, তুই যা ইউজ করতে যাস, ঠিক আছে। ধর আমি ইম্পোর্ট প্রোডাক্ট রাউটার ফ্রম, এবারে ফাইল পাথ, এটা তোকে বলতে হচ্ছিল কেন আমি জানিনি। ফাইল পাথ মানে কি, আমার এখান থেকে ওই ফাইলের পাথটা দিতে হবে যে ফাইলে এটা আসে। তো আমার কোথায় আসে, আমি যাব প্রথমে রাউটার ফোল্ডারের ভিতরে, তারপরে এই ফাইলটা। তো যেহেতু আমি সেম রুট, আমার সেম মানে সার্ভার আর রাউটার ফোল্ডার সেম রুটে আছে, তার জন্য আমি ডট স্ল্যাশ দিয়ে ইউজ করব, ডট স্ল্যাশ, তারপর রাউটার ফোল্ডার। রাউটারের মধ্যে কি আছে, রাউটারসের মধ্যে প্রোডাক্ট রাউটার্স ডট জেএস, ব্যাস ফাইল অ্যাক্সেস হয়ে গেছে। এই রাউটারটা আমার সার্ভার ইউজ করতে হবে, তখন কি করব, সার্ভার ডট ইউজ এক্সপ্রেস ডট জেসন, তো আমি প্রথমে করে দিই কারণ আমি জেসন ডেটা তো ফ্রন্ট এন্ড থেকে পাঠাবো যখন প্রোডাক্ট ক্রিয়েট করব। তারপরে সার্ভার ডট ইউজ এপিআই স্ল্যাশ প্রোডাক্টস, তার মধ্যে প্রোডাক্ট রাউটার। এইবারে আমি তোকে যে আগের দিন এক্সপ্লেন করছিলাম, এপিআই এর পরে আমি স্ল্যাশ প্রোডাক্টস স্ল্যাশ ইউজার স্ল্যাশ ধর অর্ডারস, এইভাবে সেপারেট করবো রাউটটাকে এখানে, ঠিক আছে। মানে আমার টোটাল ইউআরএলটা হয়ে যাবে স্ল্যাশ এপিআই স্ল্যাশ প্রোডাক্টস, এর উপরে সব রিকোয়েস্ট গুলো আসবে এখানে। আর এখানে যদি আমি কোনো কিছু এক্সট্রা অ্যাড করতাম তখন এর পরে সেটা আবার অ্যাড হয়ে যেত। এখন ধর গেট অল প্রোডাক্টস এই ফাংশনটা আপাতত ক্রিয়েট করি যাতে আমি রাউটটা টেস্ট করতে পারি। আমি কন্ট্রোলারসে যাব, আগে এক্সপোর্ট, তারপর কনস্ট, তারপর ফাংশনের নাম গেট অল প্রোডাক্টস। এক্সপোর্ট তো যা এক্সপোর্ট হয়েছে উজ্জীবনে এক্সপোর্ট হবে না, ঠিক আছে, এবার এক্সপোর্ট হবে। এবার এই ফাংশনটা কি করে, রিকোয়েস্ট রেসপন্স নেয়, আরইকিউ আরইএস আর অ্যারো ফাংশন। এর মধ্যে অ্যাকচুয়ালি আমার পুরো ব্যাক এন্ডের ডেটাবেসের কোড এসে গেছে, এটা আমার এখন লাগবে না। আমি প্রোডাক্ট ইকুয়ালস টু এখন ধর এখানে কনস্ট, আমি ডেমো প্রোডাক্ট তৈরি করে দিচ্ছি, ঠিক আছে। প্রোডাক্টস ইকুয়ালস টু, এটা আমার প্রোডাক্টস, ঠিক আছে। অ্যাকচুয়ালি অ্যারে করব আমি, ওয়েট, অ্যারেতে প্রোডাক্ট অ্যাড করব, হ্যাঁ। এখানে আমি কি করছিলাম, ট্রাই ক্যাচ ইউজ করছি, সব সার্ভার কোডে ট্রাই ক্যাচ মাস্ট, ঠিক আছে, একদম মাস্ট। কারণ এই কোডটা যদি তোর ফাটে তোর পুরো সার্ভার ডাউন হয়ে পড়ে থাকবে বাকি ইউজারদের জন্য। ওই জন্য সবসময় সার্ভার ফাংশনে ট্রাই ক্যাচ মাস্ট একবারে, নাহলে কোনো ইউজারের জন্য যদি এই ফাংশনটা এরর ক্রিয়েট করে দেয় পুরো সার্ভারটাই ব্রোক হয়ে পড়ে থাকবে আবার, ঠিক আছে। এটা আমি ডেমো তৈরি করেছি, পরে এটা ডেটাবেস থেকে তুলবো আজকেই, এটা ডেটাবেস থেকে পরে তুলবো। এখন জাস্ট আমি ডেমো তৈরি করে এটাকে রেসপন্সে পাঠিয়ে দিচ্ছি আমি। আর স্ট্যাটাসটা হচ্ছে স্ট্যাটাস কোড রিড করে নিবি, 2 দিয়ে যতগুলো শুরু হয় মানে 200 201 এগুলো সব সেফ, ঠিক আছে। সেফ মানে ক্রিয়েটেড, ওকে, এই ধরনের স্ট্যাটাস কোড। 3 দিয়ে যেগুলো শুরু হয় 300 উপরে সেগুলো হচ্ছে রিডাইরেকশন রিলেটেড হয়, মানে রিডাইরেক্ট করা, একটা ইউআরএল থেকে অন্য ইউআরএল এ রিডাইরেক্ট করার জন্য ইউজ হয়। 400 উপরে যতগুলো শুরু হয় পেজ নট ফাউন্ড, 404 এইগুলো সার্ভার এরর। সার্ভার এরর আলাদা, মানে মেইনলি এরর রিলেটেড যা কিছু হয় 400 দিয়ে শুরু হয়, মানে 400 এর মধ্যে পড়ে। 500 এ পড়ে সার্ভার এরর যেগুলো হয়, যেমন ইন্টারনাল সার্ভার এরর, সেটা 500। এই ধরনের 500 উপরে এরর গুলো সার্ভার এরর হয়, ঠিক আছে। তো 200 মানে হচ্ছে স্ট্যাটাস কোড ওকে, যে ব্যাকএন্ড সবকিছু ঠিকঠাক আছে, ঠিক রেসপন্স এসছে। 201 এর মানে হচ্ছে ক্রিয়েটেড, ক্রিয়েটেড মানে যখন আমরা প্রোডাক্ট ক্রিয়েট করব, এটা যে ক্রিয়েট প্রোডাক্ট, তখন আমরা 201 পাঠাবো, কারণ তার মানে হচ্ছে 201 এর মানে যে সার্ভারে কোনো ডেটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো আপাতত আমি এটাই ক্রিয়েট, এটা তো এই ফাংশনটা আমি জাস্ট গেট অল প্রোডাক্টস অ্যাড করেছি। এই ফাংশনটা কি করে, এই যে তো রাউটার, এই রাউটারের এই ফাংশনটা, এটাই কেউ রিকোয়েস্ট করলে কি হবে, ওটা ডট জেএস মাস্ট, ওই রেসপন্সটা আমি পাবো, ঠিক আছে। বাকি তিনটাকে কমেন্ট আউট করছি, নাহলে এরর দিবে আপাতত, কারণ এইগুলোর ফাংশন আমি এখনো ক্রিয়েট করিনি, ঠিক আছে। এইটা আমি ক্রিয়েট করেছি, সার্ভার পেজে এর ইউআরএল অ্যাড করেছি এই যে সার্ভারের মধ্যে, ঠিক আছে। এটাকে সবার উপরে রাখতে হবে, এটাকে যদি তুই নিচে পাঠিয়ে দিস পরে যখন তুই ক্রিয়েট করবি প্রোডাক্ট, সেক্ষেত্রে তোর এই মিডলওয়্যারটা শেষে ইউজ হচ্ছে, কিন্তু আগে তো তোর ডেটা সার্ভার রিসিভ করে দিবে এখানে, তো সেক্ষেত্রে এরর দিবে। ওই জন্য এটা সব থেকে টপে রাখবি, এটারও মিনিং হয়, টপে রাখা আর নিচে রাখার মধ্যে মিনিং আছে। নিচে রাখলে এরর পাবি, সবের নিচে রাখলে। এটাকে সবের উপরে রাখতে হয়, এক্সপ্রেস ডট জেসনটাকে,
তারপরে যে কোনো রাউট অ্যাড করতে হয়, ঠিক আছে। এবারে আমি এই ইউআরএল এ যদি হিট করি তাহলে আমি প্রোডাক্টের এটা দেখতে পাবো, স্ল্যাশ এপিআই স্ল্যাশ প্রোডাক্টস। দেখ প্রোডাক্ট অ্যারে পাচ্ছি আমি, মানে আমার ইউআরএল সবকিছু ঠিকঠাক রান করছে, ঠিক আছে। এবার এটা আমি ডেটাবেস ইন্ট্রোডাকশন করছি এখান থেকে। বাকি সব তো জানিস, বাকি সব তো সেম। বাকি যে তোর রাউটার গুলো আছে এগুলো জাস্ট ক্রিয়েট করতে হবে আমাকে এক একটা, ঠিক আছে। এখন আমি ক্রিয়েট করছি, ডেটাবেসটা ইন্টিগ্রেট করি। এবার ডেটাবেসে হচ্ছে স্কিমা তৈরি করতে হবে আমাদেরকে। তার আগে ইএনভি জিনিসটা কি একটু বুঝিয়ে দিই, কারণ ইএনভি আমাদের এবারে দরকার পড়বে। এই যে এখানে ইউজ করছি দেখ, প্রসেস ডট ইএনভি ডট পোর্ট। এই যে পোর্টটা দেখ 8080 তে চলছে নি আমার সার্ভার, এখন 8080 তে চলছে। ওটাই যদি আমি ইএনভিটা থাকতো আমার ওখানে, যদি আমি কোনো কোড চেঞ্জ করি সেই আপডেটটা আমি ওখানে দেখতে পাবো। ইএনভি হচ্ছে লোকাল, মানে এনভায়রনমেন্ট, একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসাবে ইউজ হয় ইএনভির মধ্যে যা কিছু থাকে। এই যে ধর আমি এখানে ইএনভির পরে ডট পোর্ট লিখেছি, এটা একটা ভেরিয়েবল। আর ইএনভি হচ্ছে একটা এনভায়রনমেন্টের মধ্যে তোর যা কিছু ভেরিয়েবল তুই ক্রিয়েট করবি, এইভাবে তুই সেই ভেরিয়েবলের অ্যাক্সেস পাস, ঠিক আছে। মানে এমন কিছু ধর যেটা তোর সার্ভারের কোডের মধ্যে পাবলিক, তুই পাবলিকলি গিটহাবে পুশ করতে পারবি নি, ঠিক আছে। মানে যেটা তোর কাছে ধর তুই কোনো এপিআই ইউজ করছিস, ধর এআই এর এপিআই ইউজ করছিস, মানে যেমন চ্যাট জিপিটির এপিআই, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুই ওই যে এপিআইটা ইউজ করবি, তোকে একটা এপিআই কি দিবে। এপিআই কিটা তুই ইউজ করা মানে তোর নামে বিল আসবে। ওই কিটা যে 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 ইউজ করুক তোর নামেই বিল আসবে, কারণ ওই কিটা তোর। এবার ওই কিটা যদি তুই পাবলিক করে দিস, আমি তোর কি ইউজ করব, তাহলে বিল কার কাছে আসবে, তোর কাছে যাবে বিল। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হয়, কিটাকে হাইড রাখতে হয়। কিন্তু কোডে যদি আমি কিটা না লিখি তাহলে আমি কি করে ইউজ করব কি করে এখানে, কারণ আমার এখানে পোর্টের জায়গায় কি লাগতো, এপিআই কিটা। তো আমি এখানে কি কিটা ডাইরেক্ট লিখে দেবো, লিখলে তো সবাই দেখে নিবে সার্ভারের কোডেই। তো সেই ক্ষেত্রে আমরা ওটাকে হাইড করে অন্য ফাইলে রাখি, আর ওই ফাইল থেকে এই এখানে অ্যাক্সেস করা যায় এইভাবে। এবার যদি এটা সার্ভারে ডিপ্লয় থাকে, সার্ভারের ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমি বলে দেবো তখন কি করবি। সেখানে অপশন আছে তোর লোক এনভায়রনমেন্ট ভেরিয়েবলস বলে, ঠিক আছে। যখন ডিপ্লয় করব দেখাবো। তো এনভায়রনমেন্ট এই জন্যই ইউজ হয় যেগুলো আমাদের ক্রেডেনশিয়াল কিছু, মানে ইম্পর্টেন্ট কি হতে পারে বা কোনো কোড হতে পারে। কোড বলতে কি, মানে ধর এই ধরনের যে যে পোর্ট, এটা তো অতটা ইম্পর্টেন্ট নয়, তাও এই ধরনের জিনিসকে আমরা ইএনভি ফাইলে রাখি যাতে কেউ না অ্যাক্সেস করতে পারে, আমি বাদে, ঠিক আছে। তার জন্য তো কি করতে হবে, একটা প্যাকেজ আছে সেটা ইনস্টল করতে হবে। প্যাকেজের নাম হচ্ছে ডট ইএনভি। আমাকে npm i করতে হবে, npm i ডট ইএনভি। এটা হচ্ছে প্যাকেজের নাম। তোরা এক্সপ্রেস বলি, npm এর ওখানে রেপোজিটরিতে যে সার্চ করে দেখে নিবি ডট ইএনভি। এটা ইনস্টল করব আমি। ইনস্টল হয়ে গেছে। এটাকে ইউজ কি করে করে দেখ, প্রথমে এটা ইনস্টল হওয়ার পরে আমাকে এটা ইম্পোর্ট করতে হবে সার্ভার ফাইলে। আর সেটা ইম্পোর্ট করার স্টাইল একটু আলাদা। এটা হচ্ছে এরকম, ইম্পোর্ট ডট ইএনভি স্ল্যাশ কনফিগ। এটা এইভাবে ইম্পোর্ট করতে হয়, ঠিক আছে। ইম্পোর্ট, এটা ইম্পোর্ট করা মানে এবার আমার কাছে ইএনভির অ্যাক্সেস আছে, ইএনভি ফাইলের। এবার আমাকে ইউজ কিভাবে করতে হবে, ইউজ করার জন্য এখানে তোর প্রজেক্টের উপরে একটা ফাইল ক্রিয়েট করতে হবে যেটা নাম হবে ডট ইএনভি। এই ইএনভির মধ্যে তুই যদি কোনো ভেরিয়েবল লিখিস, মেনলি আমরা সব ভেরিয়েবল এখানে ক্যাপিটালে লিখি, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। তুই ছোট হাতেও লিখতে পারিস, নো প্রবলেম, বাট স্ট্যান্ডার্ড মেনটেন করা ইজ ইম্পর্টেন্ট। তার জন্য আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য এইভাবে ক্যাপিটালে, ঠিক আছে, এইভাবে তোর হচ্ছে কোনো ভেরিয়েবলের নাম লিখি। ধর এখানে পিওআরটি পোর্ট ইকুয়ালস টু, আমি এখানে তো আপাতত 4040 পাস করাচ্ছি পোর্ট, ঠিক আছে। সার্ভারে আসবো, এখানে এসে আমি যদি এই পোর্টটা যদি সার্ভার রান করি তাহলে আমি পোর্ট অ্যাক্সেস করতে পারবো এখন, ঠিক আছে। দেখ সার্ভার ইজ রানিং অন পোর্ট 4040। এইটা আমি 8080 তে আগে চলছিল, এখন কিন্তু দেখ 4040 তে চলছে। ইএনভি তে যা 40টাকে যদি আমি কমেন্ট আউট করে দিই, মানে এখানে যদি এটা না থাকে সেক্ষেত্রে সার্ভারটা কোথায় রান হবে দেখ, 8080। মানে আমার এই যে এই কোডটা প্রসেস ডট ইএনভি, এইভাবে আমি যে কোনো
ইএনভি ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? বুঝা গেছে? হ্যাঁ। ইএনভিটা বুঝতে পেরেছিস? হুম, বুঝতে পারছি। ঠিক আছে। এবার এখান থেকে আমরা ইএনভি ইউজ করবো। এবার এক মিনিট, এটা 8080 করে দিই। এবারে আমরা মঙ্গোডিবি যে ইনস্টল করেছি, মঙ্গোডিবি সেখানে তোর লোকাল ডেটাবেস কিভাবে কাজ করে দেখ, কম্পাস। এখানে এসে নিউ কানেকশন অ্যাড করার পর এখানে জাস্ট এই কানেকশন স্ট্রিংটা কপি করে নিবি, ঠিক আছে? আর কিছু করতে হয়। কানেকশন স্ট্রিংটা কপি কর, কানেক্ট কানেক্ট করলে স্যার ইউআইটা আমার মাথায় ঢুকেনি, কি করে দিল এটাকে। আগে একটা কিরকম ছিল, ইন্ট্রাজার এই ডেটাবেসটা অটোমেটিক এসে যাচ্ছে। আচ্ছা, আমি নতুন এখানে কানেকশন স্ট্রিং, অ্যাড নিউ কানেকশন স্ট্রিং, সেভ অ্যান্ড কানেক্ট, সেম দিচ্ছে। ঠিক আছে, জাস্ট কানেকশন স্ট্রিংটা কপি করবি এখান থেকে, কানেকশন স্ট্রিংটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিবি এইভাবে। ধর মঙ্গোডিবি আন্ডারস্কোর ইউআরএল ইউআরএল এখানে স্ট্রিং এও লিখতে পারিস, না লিখলেও চলবে। অটোমেটিক বাই ডিফল্ট তো যা কিছু এখানে লিখবি সব স্ট্রিং এ কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? মঙ্গোডিবি ইউআরএল লিখেছি এটা। ধর আমি সার্ভারে এসে যদি কনসোল লগ করি, এখানে লগ প্রসেস ডট ইএনভি ডট মঙ্গোডিবি আন্ডারস্কোর ইউআরএল, ঠিক আছে? যা, ফাইলকে আমি নিজে থেকে রান করে দিয়েছি। এক মিনিট, ও না, ফাইল তো রানই থাকেনি মানে। মঙ্গোডিবি ইউআরএল, এররটা কি দিচ্ছে? লোকাল হোস্ট ঠিকই আছে, এটা 8080 তে অলরেডি রানিং বলছে। ও আচ্ছা, এখানে একটা চলছে সার্ভার, আমি আবার একটা নতুন কনসোল লগ রান করাচ্ছি, ওই জন্য এটা বলছে, কারণ একটা সার্ভার অলরেডি চলছে। ঠিক আছে, এই দেখ এখানে আমি কনসোল লগটা পাচ্ছি, এই যে এই যেটা আমি ইএনভি তে অ্যাড করেছি মঙ্গোডিবি তোর ইউআরএল, ঠিক আছে? কতগুলা জায়গায় চলছে নাকি? তো এবারে ঠিক আছে, সেম ভেরিয়েবল দু জায়গায় ইউজ করছি বলে মনে হয় এরর দিচ্ছে, এখানেও 8080 আর ওখানেও সার্ভারেও 8080।
এক মিনিট। কি হলো, বারবার নতুন ইনস্ট্যান্স তৈরি হচ্ছে? সার্ভার চলছে বলছে, কোন ইউআরএল এ চলছে? কোথা থেকে চলছে? আমার তো ক্র্যাশ করে গেছে। দেখ, আমার সার্ভার তো ক্র্যাশ করে পড়ে আছে, কিন্তু এই পাশে সার্ভার রেসপন্স ঠিকঠাক দিচ্ছে এপিআই এর উপরে। কি করে, কোথায় চলছে 8080 তে? এর তো পোর্টই আলাদা, এর পোর্ট হচ্ছে এই যে 27017। কিছু দেখতে পাচ্ছিস তোরা এখানে, মানে এরর কিছু? বাট আমাকে রিস্টার্ট করতে দে। অলরেডি ইন ইউজ হতে পারে কি করে তো? 8080 কোথায় ইউজ হচ্ছে আর? ফাইলকে দুবার সেভ করলে এরর এসে যাচ্ছে। সার্ভার অলরেডি ইন ইউজ 8080 পোর্ট। এটা অলরেডি ইউজ হচ্ছে, কোথায় ইউজ হচ্ছে ভাই?
ওয়েট, দেখছি কি হচ্ছে। এবারে তো সার্ভার বন্ধ হলো, চলছে নি আর, কিন্তু এতক্ষণ চলছিল কোথায়? সেম 8080 ইন ইউজ, 8080 যদি ইউজ হয় রেসপন্স তো কিছু আসার কথা। অ্যাকচুয়ালি ওটা আমি 8000 করে দিয়েছি এখন। এই দেখ, মানে আমার টার্মিনালে এরর দিচ্ছে, সার্ভার ক্র্যাশ হচ্ছে, কিন্তু সার্ভার তো ঠিকঠাক রানই করছে। হ্যালো ওয়ার্ল্ড, আর এটার পরে যদি স্ল্যাশ এপিআই স্ল্যাশ প্রোডাক্টস স্ল্যাশ এপিআই স্ল্যাশ প্রোডাক্টস ক্যান নট গেট, কারণ আমি ওখানে তোর এটা কমেন্ট আউট করে দিয়েছি। এটা কমেন্ট আউট করে দিয়েছি, তার জন্য ওটা দিচ্ছে। এবারে সার্ভার ঠিকই চলছে, কিন্তু আমার টার্মিনাল বলছে টার্মিনালে চলছে না, কি ব্যাপার? কোন টার্মিনালে চলছে কোথাও একটা নাকি? ওই জন্য বেস্ট প্র্যাকটিস কি জানি, সবসময় টার্মিনাল এখান থেকে চালা, মানে টার্মিনাল বলতে সার্ভার। এই ভিএস কোডের কখন কি যে মাথা খারাপ হয়ে যায় আমি জানি না। দেখ এখানে কিন্তু এরর হয়ে পড়ে আছে, কিন্তু আমার কোড ঠিকঠাক চলছে, সার্ভার ঠিক চলছে। দেখবি আমি তোকে এক্সাম্পল দেখাবো। ধর প্রোডাক্ট রাউটারে গেট অল প্রোডাক্টস, এটা এখানে প্রোডাক্টের নেম যেটা প্রোডাক্ট ওয়ান আছে এটাকে 10 করবো, ঠিক আছে? এখানে আয়, প্রোডাক্ট দেখ, নেম ওয়ান আছে, আমি এটাকে রিফ্রেশ করি যদি, এটা প্রোডাক্ট 10। কিন্তু এই সার্ভারটা চলছে কোথা থেকে? আমার তো টার্মিনাল এটা তো ব্রোক হয়ে যাচ্ছে বারবার। আর কোথায় টার্মিনাল ওপেন আছে? একটাই তো ওপেন আছে। ওই জন্য এখানে অলরেডি নিউজ দেখাচ্ছে, কিন্তু কোথা থেকে চলছে এটা? এই লোকাল হোস্টটা চালাতেই প্রবলেম শুরু হলো, এটাকে দেখি না, ডিসকানেক্ট যদি করি। তাও চলছে। ধুর। ওকে ছাড়, যেখান থেকে হোক চলুক, কাজ করলেই হলো। কাজ যেহেতু করছে আমি বাকি ডেটাবেসের দিকটাই যাচ্ছি, ঠিক আছে? এবারে প্রোডাক্টস এর যে মডেল ক্রিয়েট করেছি, এটা মডেলস বলতে এখানে আমরা ডেটাবেসের স্কিমা ডিফাইন করি, ঠিক আছে? মানে কোন টেবিলের কি কি কলাম থাকবে আর কি ডেটা টাইপ স্টোর করবে।
আচ্ছা, তার আগে ডেটাবেস কানেকশনের জন্য আমাকে ডেটাবেসের সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে? কানেক্ট করার জন্য এখানে আমি ইএনভি তে এসে যে ইউআরএলটা পেস্ট করেছি, এটা ইউজ করে আমি ডেটাবেস আগে কানেক্ট করব। তার জন্য আমি জাস্ট এখানে একটা নরমাল ফাইলও ক্রিয়েট করতে পারি, ফোল্ডারও ক্রিয়েট করতে পারি। আমি জাস্ট ফাইলই ক্রিয়েট করছি, ডিবি বলে, আর ডিবি ডট জেএস, ডিবি ডট জেএস মানে ডেটাবেসের জন্য এখানে ক্রিয়েট করছি এটা। এখানে একটা ফাইল ক্রিয়েট করব, ফাইল, ও এটা আমি জাস্ট ফাইলই ক্রিয়েট করে দিয়েছি, ফোল্ডার যেহেতু ক্রিয়েট করিনি। এখানে আমাকে মঙ্গুস ইম্পোর্ট করতে হবে, যেটা আমি ইনস্টল করেছি, ঠিক আছে? ইম্পোর্ট মঙ্গুস ফ্রম মঙ্গুস। এবারে আমাকে এখানে কানেকশনটা এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে? এক্সপোর্ট const কানেক্ট ডিবি, কানেক্ট ডিবি বলে আমি একটা ফাংশন ক্রিয়েট করে এক্সপোর্ট করে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে এবার এটা একটা আমরা এখানে আমি কানেকশনের কোড লিখবো, ডেটাবেস কানেকশনের। এর সাজেস্ট যেটা করছে হয়ে যাবে, জাস্ট আমি এটা ইউজ করছি আপাতত। এখানে মঙ্গুস, মঙ্গুস আমি পরে ইম্পোর্ট করেছি, দেখ মঙ্গুস ডট কানেক্ট, কানেক্ট করছি কি দিয়ে? প্রসেসে যে ইএনভি আছে তার মধ্যে মঙ্গোডিবি ইউআরএল, ঠিক আছে? সেই মঙ্গোডিবি ইউআরএল দিয়ে এটা কানেক্ট করছি। আর এইগুলো জাস্ট আগে পাস করাতে হতো, এখন আর কিছু পাস করাতে হয়নি, ঠিক আছে? এগুলো একটাও লাগবে না, এক্সট্রা দিলে আবার এরর ক্রিয়েট করবে। মঙ্গুস ডট কানেক্ট, কানেক্ট হলে এটা কনসোল লগ করবে মঙ্গোডিবি কানেক্টেড, আর যদি এরর এসে সেক্ষেত্রে তোকে এরর দিবে, ঠিক আছে? কানেক্টিং টু মঙ্গোডিবি দিয়ে এরর যেটা এসে এটা, তারপর প্রসেস ডট এক্সিট মানে প্রসেস থেকে এক্সিট করবে। এই ফাংশনটাকে আমি যদি সার্ভার ফাইলে এসে এখানে এখানে ক্রিয়েট করি, রান করে, কানেক্ট ডিবি বলে ফাংশন ক্রিয়েট করেছিলাম ডিবি ডট জেএস ফাইল থেকে। এই যে এই ফাংশনটা এখানে হয়েছে, এই দুটোকে আমি ইম্পোর্টের পরে এখানে রাখি, ঠিক আছে? ডেটাবেস কানেক্ট হয়ে গেছে। এবার যদি আমি কনসোল তো দেখে দেখাই, কনসোল তো এরর হয়ে পড়ে গেছে, কোন কনসোল থেকে চলছে আমি জানিনি, কি অবস্থা! হয়তো এটা মেশিনের কিছু প্রবলেমের জন্য হচ্ছে। Where must be a string got undefined. Connect db process.env.mongodb URI নয় URL, আমি যেটা ডিফাইন করেছি সেটাই আমাকে দিতে হবে এখানে। এই দেখ MongoDB কানেক্টেড, নিচেরটা ইগনোর কর, নিচের এররটা কেন আসছে জানিনি, তবে এখান থেকেই সার্ভার চলছে এটা তো আমি বুঝতে পারছি, ঠিক আছে? MongoDB কানেক্টেড মানে ডেটাবেস কানেক্ট হয়ে গেছে। এবারে কানেকশন স্ট্রিং যেটা আছে ইএনভি তে, এটার পরে তোর ডেটাবেসের নাম যেটা হবে সেটা দিয়ে দে। এখানে স্ল্যাশের পরে ধর আমি স্টুডেন্ট প্রোডাক্ট নামের, স্টুডেন্ট প্রোডাক্টস PRODUCTS, এটা হচ্ছে আমার ডেটাবেসের নাম। তো আমি ওই জন্য ইউআরএল এর পরে স্ল্যাশ স্টুডেন্ট প্রোডাক্টস পাস করেছি, এইটার নামে একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? সার্ভার ফাইলটা এসে একবার রিফ্রেশ করব, আর মঙ্গোডিবি কম্পাস, এবারে চলছে সার্ভার ইজ রানিং অন পোর্ট আর মঙ্গোডিবি কানেক্টেড। ঠিক আছে, ডেটাবেস এখন এসে নিয়ে আমাকে স্কিমাটা ডিফাইন করতে হবে, তারপরে আমি ডেটাবেসটা এখানে দেখতে পাবো। এক মিনিট,
ঠিক আছে, আমি স্কিমা ডিফাইন করে 1 মিনিট তারপরে ডেটাবেস দেখাচ্ছি। মডেলস, এখানে ইম্পোর্ট মঙ্গুস ডট কানেক্ট নয়, কনস্ট তার প্রোডাক্ট স্কিমা, const product schema equals to mongoose dot models dot schema, I guess। এক মিনিট দাঁড়া, এখানে এদের স্কিমা ক্রিয়েট করার এটা দেখতে হবে, ডকুমেন্টেশনটা। এটা হচ্ছে মঙ্গুসের অফিসিয়াল ডকুমেন্টেশন, ঠিক আছে। mongoose.js.com, এখানে এসে রিড দি ডক্স, এখান থেকে যা কিছু পড়া করতে পারবি। ক্রিয়েটিং এ মডেল, এই যে কিভাবে মডেল ক্রিয়েট করতে হয়, এইভাবে মডেলের নাম ইকুয়ালস টু মঙ্গুস ডট মডেল, তারপরে এই স্কিমা পাস করাতে হবে। অ্যাকচুয়ালি স্কিমাটা দেখতে হবে প্রথমে, স্কিমা কি করে ডিফাইন করে। এই স্কিমা, ডিফাইনিং ইউর স্কিমা ক্রিয়েট করার জন্য প্রথমে মঙ্গুস ইম্পোর্ট করতে হবে, তারপরে এইভাবে তুই স্কিমা এইখান থেকেও ইম্পোর্ট করতে পারিস, বা মঙ্গুস ডট স্কিমা করেও করা যায়। এক মিনিট, আমি কিভাবে করতাম। এখানে মঙ্গুস, যদি স্কিমা ডাইরেক্ট ইম্পোর্ট না করিস তাহলে নিউ মঙ্গুস ডট স্কিমা ইউজ করা যায়। নিউ, এখানে মঙ্গুস ডট স্কিমা ইউজ করলেও হবে। তারপরে তোর প্রত্যেকটা টেবিলের কলামের নেম, যেমন টাইটেল, অথার, আর তারপরে তার ডেটা টাইপ, ঠিক আছে। এটাকে এবার তুই ডেটা টাইপকে আরো মানে কনস্ট্যান্ট অ্যাড করা যায়, যে ম্যাক্সিমাম কত ক্যারেক্টার হবে কি হবে, সেটার জন্য তোকে এইভাবে পাস করাতে হবে। এক মিনিট, নিচে দিয়েছে নাকি দেখি। সেক্ষেত্রে এইভাবে এই অবজেক্ট ডিফাইন করে করা যায়, ঠিক আছে। আপাতত আমি বেসিকই রাখছি। বেসিক বলতে ধর এখানে মঙ্গুস প্রোডাক্ট স্কিমা ইকুয়ালস টু নিউ মঙ্গুস ডট স্কিমা, তারপরে তোর স্কিমা এখানে, ঠিক আছে। দেখ, প্রোডাক্ট স্কিমার মধ্যে নেম, প্রোডাক্টের প্রাইস, ডেসক্রিপশন, ক্যাটাগরি লাগবে নি এখন, আর কোয়ান্টিটিও লাগবে নি। আমি এই তিনটাই রাখছি এখন, নেম, ডেসক্রিপশন আর প্রাইস। এর মধ্যে প্রত্যেকটা দেখ অবজেক্ট হিসাবে ডিফাইন আছে। এক একটা অবজেক্টের মধ্যে একটা হচ্ছে তোর টাইপ, তারপরে রিকোয়ার্ড ট্রু না ফলস, মানে তোর এটা ডেটাটা রিকোয়ার্ড নয়। আর ইউনিক মানে প্রত্যেকটা নাম ইউনিক হতে হবে। আমার ইউনিক ট্রু কোন ধরনের ফিল্ডে ইউজ করি, ইমেল ফিল্ডে, কারণ সেক্ষেত্রে আমরা প্রত্যেকের ইমেল চাইবো যে ইউনিক হোক, ঠিক আছে। এক মিনিট, টার্মিনালটা দারুণ চোখের সামনে প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে একটা স্কিমা, আমি প্রোডাক্টের স্কিমা ক্রিয়েট করলাম। নেম, প্রাইস আর ডেসক্রিপশন। নেমের টাইপ আছে কি স্ট্রিং, প্রাইসের টাইপ হচ্ছে নাম্বার, আর ডেসক্রিপশনের টাইপ হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। এই তিনটা একটা টেবিলের আমি তোর প্রোডাক্ট যে টেবিলটা হবে তার হেডিং যেটা হয় তোর অ্যাট্রিবিউট, সেটা ডিফাইন করেছি। এবারে মঙ্গুস, তো একটাকে ডিসকানেক্ট করি। ঠিক আছে, রিফ্রেশ ডেটাবেস।
হুম, এখানে দেখ মেনলি যতগুলো টেবিল আগে থেকে থাকে, অ্যাডমিন, এজেন্ডা ডিবি, কনফিগ, ঠিক আছে, এগুলো হচ্ছে তোর আগে থেকে জাস্ট বাই ডিফল্ট থাকে, ঠিক আছে। আর এই লোকাল ফাইল টাইপ এইসব তোর আগে থেকে টেবিল গুলো থাকে। মেন যেটা তোর যেমন হচ্ছে ধর এই ইন্ট্রাচ্যাট এআই, এর মধ্যে যে যা কিছু দেখতে পাচ্ছিস এটা হচ্ছে তোর প্রজেক্টের মেন যেটা ডেটাবেস হিসেবে স্টোর হবে, ঠিক আছে। আমাদেরটা কেন এসছে নাকি জানি না, একটা প্রোডাক্ট ক্রিয়েট করলে হয়তো দেখা যাবে। পুরো ইউআইটাই কিছুদিনের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। না আগে ডেটাবেস শো করতো পুরো, পেজ ডেটাবেস এসছে নি। ঠিক আছে, একটা প্রোডাক্ট আমি ক্রিয়েট করার ইউআরএলটা বানিয়ে দিই আগে। দেখ প্রোডাক্ট ক্রিয়েট কি করে করব আমরা, রাউটস, প্রোডাক্ট রাউটস, ক্রিয়েট প্রোডাক্ট, ঠিক আছে, এই ফাংশনটা আগে বানাই, ক্রিয়েট প্রোডাক্ট, কন্ট্রোলার্স, উপরটাকে জাস্ট কপি পেস্ট মারবো, আর নামটাকে ক্রিয়েট প্রোডাক্ট, আর এখানে কি করব, রিকোয়েস্ট যেটা আসবে সেটাকে লগ করব, কনসোল লগ রিকোয়েস্ট ডট বডি, রিকোয়েস্টের বডিতে যা কিছু পাবো আমি এখানে কনসোল লগ করছি, আর আপাতত রেসপন্সে শুধু স্ট্যাটাস কোডটাই পাঠাবো। ঠিক আছে, রাউটারে যাবো, ওই ফাংশনটাকে ইম্পোর্ট করব, প্রোডাক্ট রাউট ইম্পোর্ট হয়ে গেছে। এবারে আমি টেস্ট করি না, 1 মিনিট, পোস্টম্যান থেকে পোস্ট রিকোয়েস্ট শুধুমাত্র এইচটিএমএল থেকেই সম্ভব, আর এইচটিএমএল থেকে না হলে আমাকে এই ধরনের তো সার্ভিস ইউজ করতে হয়। এখানে আমি নিউ রিকোয়েস্টে ক্লিক করব, আর এখানে লোকাল হোস্ট, লোকাল হোস্ট স্ল্যাশ এপিআই স্ল্যাশ প্রোডাক্টস, এটার উপরে কি রিকোয়েস্ট করব, পোস্ট রিকোয়েস্ট, আর বডিতে কি ডেটা পাঠাবো, বডিতে র, র এর মধ্যে জেসন, জেসনের মধ্যে ধর আমি জাস্ট নেম, আপাতত নেমটাই যা হোক পাস করাচ্ছি, ঠিক আছে, ধর এইচপি ল্যাপটপ, এটা যদি আমি সেন্ড করি, MongoDB কানেক্টেড, ধুর ভাই আজকে মনে হচ্ছে রেখে দিতে হবে, যা প্রবলেম করছে। API slash post request create product response dot status, ও আচ্ছা এখানে ডট সেন্ড, কিছু সেন্ড করতে হবে আমাকে, রেসপন্স ডট সেন্ড প্রোডাক্ট created successfully, সার্ভার ইজ রানিং, ডেটাবেস কানেক্টেড। এবারে যদি আমি এখান থেকে পোস্ট রিকোয়েস্ট করি, দেখ আমি প্রোডাক্ট ক্রিয়েটেড পেয়েছি সাকসেসফুলি, আর ব্যাকএন্ডে দেখ আমি রিকোয়েস্ট বডিতে যেটা পাঠিয়েছিলাম সেটা পেয়ে গেছি, ঠিক আছে। এবারে এখানে যে মডেলটা ক্রিয়েট করেছি, এই মডেলটা প্রোডাক্ট স্কিমা, সরি স্কিমা যেটা ক্রিয়েট করেছি এটাকে আমাকে মডেলে একটা রেজিস্টার করতে হবে, ঠিক আছে। তার জন্য আমাকে জাস্ট মডেলটা ক্রিয়েট আর এক্সপোর্ট একসাথেই করবো, এক মিনিট এখানে কোথায় করছি, এক্সপোর্ট কনস্ট প্রোডাক্ট, এইটা যে নাম দিবি সেই নামে টেবিলটা ক্রিয়েট হবে, প্রোডাক্ট ইকুয়ালস টু মঙ্গুস ডট মডেল প্রোডাক্ট, তার মধ্যে কোন স্কিমাটা পাস করাতে হবে তোকে, এখানে প্রোডাক্ট স্কিমা পাস করাবো। তাহলে এটা হচ্ছে আমার এই মডেল যেটা হলো প্রোডাক্ট, এটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এবার এটাকে আমি ইউজ করতে পারবো, ইউজ করার জন্য আমি কোথায়, প্রোডাক্ট কন্ট্রোলার, এখানে এই যে ডেটাটা এসছে প্রোডাক্ট ডট রিকোয়েস্টের মধ্যে, এখানে রিকোয়েস্টে আমি কি কি পাচ্ছি, এই দেখ দেখ এখানেই দেখালাম প্রথমে,
ঠিক আছে, ছাড়া আরেকবার রিকোয়েস্ট করি পাশ থেকে। এবার আমি রিকোয়েস্ট সেন্ড করেছি, রেসপন্সে এসছে এই দেখ 200 মানে ওকে স্ট্যাটাস কোড, ঠিক আছে। আর কনসোলে দেখ এইটা আমার কাছে একটা অবজেক্ট হিসাবে আমি রিকোয়েস্ট বডির মধ্যে পাচ্ছি। তো এখান থেকে যদি আমি এইভাবে ডিস্ট্রাকচার করে বের করি কনস্ট নেম প্রাইস ডেসক্রিপশন, ঠিক আছে, ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট বডি, মানে রিকোয়েস্ট ডট বডি যে অবজেক্টটা সেখান থেকে আমি নেম প্রাইস আর ডেসক্রিপশন এই তিনটাই ভাবে এক্সট্রাক্ট করছি। এবারে এখান থেকে আমি প্রোডাক্ট ক্রিয়েট করব, ঠিক আছে। ধর const product equals to, এখানে প্রোডাক্ট মডেলটাকে ইম্পোর্ট করতে হবে। প্রোডাক্ট দেখ অটো সাজেস্ট করছে মডেল থেকে, মডেলস এর মধ্যে প্রোডাক্ট মডেল ফাইলটা থেকে এই যে প্রোডাক্ট মডেল ডট জেএস। এবার এটার মধ্যে আমাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, ডট ক্রিয়েট। ক্রিয়েটের মধ্যে আমাকে ডেটা পাস করাতে হবে, নেম প্রোডাক্ট আর প্রাইস। আমি যদি এটা এইভাবে ক্রিয়েট করি, নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাবে। আর যেটা ক্রিয়েট হবে সেটাকে আমি রেসপন্স এখানে জেসন পাঠাবো, ঠিক আছে। স্ট্যাটাস 200 আর জেসনে প্রোডাক্ট। সার্ভার ক্র্যাশ হয়েই পড়ে থাক, তো চলতে হবে। জেসন এমটি মানে ক্রিয়েট হয়নি। আচ্ছা এক মিনিট, কেন ক্রিয়েট হয়নি বলছি। আমি তোদেরকে অ্যাসিঙ্ক বলছিলাম নি, যা ব্যাকএন্ডে যা কোড লিখবো আমরা অ্যাসিঙ্ক লিখবো, কারণ এখানে যে প্রোডাক্টটা ক্রিয়েট হবে এটা সময় নেবে কিছুক্ষণ, ঠিক আছে। তার জন্য আমাদেরকে অ্যাসিঙ্ক ফাংশন ইউজ করতে হবে। এখানে এটাকে অ্যাসিঙ্ক্রোনাস করতে হবে আর এখানে অ্যাওয়েট লাগাতে হবে। যতক্ষণ এই লাইনটা ক্রিয়েট হচ্ছে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা যতক্ষণ না ক্রিয়েট হচ্ছে নিচের কোডটা এক্সিকিউট হতে আমি আটকাবো, ঠিক আছে। না হলে এই প্রোডাক্টটা সঙ্গে সঙ্গে রেসপন্সে চলে যাবে আর রেসপন্সে এমটি অবজেক্ট হিসাবে যাবে। আর একটু যদি আমি ওয়েট করি তাহলে এই প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে যাবে, তারপরে এটা অ্যাসাইন হবে, তারপরে এই রেসপন্সটা সেন্ড হবে। এই দেখ প্রোডাক্ট ভ্যালিডেশন ফেল্ড, প্রাইস আমি পাঠাইনি, ঠিক আছে, প্রাইস ইজ রিকোয়ার্ড ছিল। প্রোডাক্টে আই মডেলসের মধ্যে দেখ প্রাইসটা আমি রিকোয়ার্ড করে রেখেছি, যে চাই প্রোডাক্টের প্রাইসও চাই আর ডেসক্রিপশনও চাই, ঠিক আছে। ওই জন্য আমি দেখ ফ্রন্ট এন্ড থেকে প্রাইস আর ডেসক্রিপশন পাঠাইনি, ওই জন্য এরর এসেছে। আমি এখান থেকে যদি এবারে প্রাইস 300 আর ডেসক্রিপশন DSCRIP description something about product, এবারে যদি সেন্ড করি দেখ 200 এসছে স্ট্যাটাস কোড, মানে আমার ডেটাবেসে একটা এন্ট্রি সাকসেসফুল হয়ে গেছে। আর যেটা ক্রিয়েট হয়েছে সেটাকে আমি রিটার্ন করছিলাম, দেখ সেটার মধ্যে একটা আইডি বলে অটো ফিল্ড অ্যাড হয়ে গেছে অটোমেটিক, মানে প্রোডাক্টের আইডি যেটা, এটা অটোমেটিক মঙ্গোডিবিতে এই ফিল্ডটা তুই ক্রিয়েট না করলেও অটোমেটিক অ্যাড হয়ে যায়। আর এটা নাম হচ্ছে আন্ডারস্কোর আইডি, আর ভার্সন হচ্ছে যখন তুই আপডেট করবি তখন এই ভার্সনটা চেঞ্জ হবে, ঠিক আছে। এই প্রোডাক্টটা যেটা ক্রিয়েট হয়েছে সেটা আমাকে রিটার্ন করেছে, ঠিক আছে, মানে ডেটাবেসে এই প্রোডাক্টটা আমার এখন থাকার কথা। প্রোডাক্ট কন্ট্রোলারে এখানে দেখ যেটা আমি ক্রিয়েট করেছি প্রোডাক্ট, সেটাকে আমি রেসপন্সে পাঠিয়েছিলাম, তার মানে প্রোডাক্ট ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে। এবার দেখি এখানে ডেটা এসছে কিনা। আমি জানিনি কোথায় দেখবো, মঙ্গোডিবির যা অবস্থা করেছে। এই দেখ এসছে, এই যে ডিজাইন প্রোডাক্টস পেয়েছি অনেক কষ্ট। এই দেখ টেবিলটা এসছে, এই যে লোকাল হোস্ট এই কানেকশনের মধ্যে এই যে টেবিলটা আমরা ক্রিয়েট করেছিলাম স্টুডেন্ট প্রোডাক্টস নামে, এখানে দেখ প্রোডাক্ট নামের একটা টেবিল এসছে। এই টেবিলের মধ্যে দেখ এই যে এইচপি ল্যাপটপ এটা আমরা ক্রিয়েট করেছি, এখান থেকে দেখ দেখতে পাচ্ছি। এবারে ধর ক্রিয়েট হয়ে গেছে, আর রিডটা আজকে দেখিয়ে দিই, কারণ আজকে মাথা ঘুরছে এদিক ওদিক কি সব এরর এসে যাচ্ছে। প্রোডাক্ট কন্ট্রোলার, এখানে এটা যে আমি ডেমো প্রোডাক্ট পাঠাচ্ছি, এবারে আমি ডেটাবেস থেকে তুলে এটা পাঠাবো। তার জন্য আমাকে এটাকেও অ্যাসিং ক্রিয়েট করতে হবে ফাংশনটা, কারণ ডেটাবেসের কাজ হচ্ছে অ্যাসিং ফাংশন। আর এই প্রোডাক্টটা যেটা আমি নরমাল পাঠাচ্ছিলাম এবারে এখানে করব অ্যাওয়েট, অ্যাওয়েটের পরে প্রোডাক্ট
প্রোডাক্ট ডট ফাইন্ড ফাইন্ড অল, ঠিক আছে? অল মানে যা কিছু আছে আমি সবের মধ্যে ফাইন্ড করবো, দিয়ে জাস্ট ফাইন্ড অলও করতে পারিস, ফাইন্ডও করতে পারিস। যদি আমি ফাইন্ডের মধ্যে কোনো কন্ডিশন না পাস করাই তাহলেও ফাইন্ড অলেরই কাজ করবে। এক মিনিট, এবারে আমি পোস্টম্যান থেকে, এই পোস্টম্যান নয়, এখান থেকে তো ব্রাউজার থেকে দেখাচ্ছে, দেখ। আরে ওটাও তো বলছি, এক মিনিট দাঁড়া, ওটা বলছি। এই দেখ, একটা প্রোডাক্ট আমি পাচ্ছি যেটা আমি ক্রিয়েট করেছিলাম। ধর আমি আরো যদি এখান থেকে 4 বার এটাকে সেন্ড করি, 1 2, দেখ আইডিটা চেঞ্জ হচ্ছে, দেখ। ঠিক আছে, আমি 3 4 বার ক্রিয়েট করেছি মানে 3 4টা প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে রিফ্রেশ করবো, এই দেখ 3 4টা প্রোডাক্ট যবার ক্রিয়েট করেছি তোটা প্রোডাক্ট এসে গেছে, ডেটাবেস থেকে এসেছে এটা। এই দেখ এই জিনিসটা দেখ তুই, এইটা সার্ভার এখানে ব্রোক হয়ে পড়ে গেছে, তাও সার্ভার চলছে। আর এররে কি দিচ্ছে, অলরেডি ইন ইউজ। কোথায় সার্ভার চলছে আমি নিজেও জানি নি, কোথায় ইউজ হচ্ছে, তাও কিন্তু সার্ভার চলছে। আর কোনো টার্মিনালও নেই, দেখ। ক্লোজ করুন। ক্লোজ করে অন করে সব করে হ্যাঁ, রেখে ঠিক আছে। দিয়েছি। সে কি মাথা খারাপ নাকি আমি জানি না। তো এইগুলো দেখতে হবে, তোর হচ্ছে টিসিপি প্রোটোকলগুলো দেখতে হবে কোন কে নিচ্ছে। দেখ না, দেখ কি বুঝিস, দেখ। আরে এটা না, এটা না, এটা না, পাওয়ার সেল করছিস তো, হ্যাঁ। পাওয়ার সেল করলে তো হচ্ছে এই দেখ কত জায়গায় 8080 চলছে, প্রত্যেকবার একটা করে ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, কি করে হচ্ছে আমি জানি না। কোডের তো কিছু গন্ডগোল নেই যে ইনস্ট্যান্স প্রত্যেকবার কি একবার করে ই চেঞ্জ করে দিতে হবে, কোড চেঞ্জ করে দে। কোড চেঞ্জ করেও দেখে নিয়েছি, তাহলে কি হবে? তাও আগে এই দেখ, সার্ভার ইকুয়ালস টু এক্সপ্রেস হুম, সার্ভার ডট ইউজ সার্ভার লিসন 8080 আর লিসেন ডা 8080 করে দে। আরে করলেও সেম দিবে তোকে। 8080 তেই প্রবলেম হতে আমি ওটা 8000 করলাম। এই দেখ সেম, দুবার রান করলে একবার রান করবে, তারপরে আবার এর তোর উঠে ল্যাপটপ যাচ্ছে। কেটে গেছে। খেপে না খেপে গেছে আমি জানি না কি হচ্ছে। এদেরকে পড়ানোর পর রিস্টার্ট করে দেবো কি হবে। হ্যালো, যদি কিছু না বুঝতে পারিস তো বল, নাহলে পরের ক্লাসে বলবি। এর মধ্যে কিছু বুঝতে পারিস নি এমন কিছু বল তাহলে। আচ্ছা তোদের কারো স্ক্রিন শেয়ার কর দেখি, আমি বলছি এই কোডটা। হ্যালো, হ্যাঁ ফরাজ। হ্যাঁ বলি স্ক্রিনটা শেয়ার কর তোরা, যে হোক একজন। আমারটাই কি হয়েছে জানি নি আজকে, প্রথমবার এরকম হলো। কোথায় সার্ভার 8080 ইউজ করছে ভাই। আজকে যা হয়েছে হয়েছে, কালকে আমি এটাকে আবার ঘুরে পড়াবো, ঠিক আছে? মানে যা কিছু আজ দেখেছি কাল আবার ঘুরে রিপিট, কাল নয় মানে পরের দিন যবে পড়াবো ঘুরে রিপিট করে দেবো। কর, যোগ একজন কর। হ্যাঁ বলো। দেখি তো সার্ভারটা রান করা, রান করছে। আর ডেটাবেসটা করছিল নাকি? না তোর এর মধ্যে গিট ক্লাস এইচটিএমএল এইসব কোথা থেকে এলো? এগুলো আগে এসে আগে একবার করছিলাম, এগুলো সব আছে, ডিলিট করে নিয়ে। ডিলিট কর। থাক, এগুলো পরে করে দেবো, এসে আগে করছিলাম এগুলো। 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, এই কোডটা আমি এখনই ইউজ করছি, ঠিক আছে? এই কোডটা এখনই ইউজ করতে হবে। গিট brnch, আমারটাই কিছু প্রবলেম করছে মেশিনে, তোদের করবেন। লে ভাই গিট অ্যাড ডট করা হয়ে গেছে, পুরা নোড মডিউল চলে গেল। গিট
আর এটার এখানে ইএনভি ফাইলটাকেও তোর আহ, আমরা পাস করাবো নি, ঠিক আছে, নো এতে গিটহাবে। তাই জন্য তো ইএনভি ইউজ করা, যাতে না ওটা পাবলিক হয়। আচ্ছা ছেড়ে দিবি, হ্যাঁ, ছেড়ে দিবি। আমাকে দিবি। হ্যাঁ, হ্যাঁ। দেখ গিটহাবে যা, এই কোডটা পেয়ে যাবি, ওটা ডাউনলোড কর। 16 আজকে। হ্যাঁ হ্যাঁ, ওটা ডাউনলোড কর। ডাউনলোড করে দেখি। ওই তো কোড বলে যে অপশনটা আছে দেখ। ওখানে জিপ ফাইল ডাউনলোড হবে। হ্যাঁ, ডাউনলোড জিপ। হ্যালো, ওটা যা তোর ফোল্ডার থেকে আনজিপ কর। দাঁড়াও দাঁড়াও। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, ক্লাস হচ্ছে গো। ক্লাস হচ্ছে, ক্লাসের পর যাচ্ছি। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। ওটা ওপেন কর। এবার আরে তোর ফোল্ডারে জানা, ফোল্ডারে তোর হচ্ছে ফাইল এক্সপ্লোরারটা ওপেন কর। ফাইল এক্সপ্লোরার। আচ্ছা, ওটা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল কর। এক্সট্রাক্ট। ওকে। হুম, ওটা ওপেন কর এবারে ভিএস কোডে। ওটার ভিতরে ঢুক, আরে ওরম কর না, শুন আমি কি বলছি শুন। ওটার ভিতরে ঢুক, কোন ওই ওটার ভিতরে? ফোল্ডারটার ভিতরে। হুম, হ্যাঁ, এখানে এটা ওপেন করে এবারে। ওকে। রাইট ক্লিক কর, রাইট ক্লিক ফোল্ডারের উপরে। হ্যাঁ, নিচে আয়। কত উইন্ডোজ কত 10? হ্যাঁ হ্যাঁ। মানে তুই ভিএস কোডে চারটা অপশনে টিক করে ইনস্টল করিস, ওই জন্য তোকে ওই অপশনটা দিচ্ছে না, ওপেন উইথ ভিএস কোড। ও তাহলে এখান থেকে কোড করি, সিএমডি হ্যাঁ, করে। ওখান থেকে করে দে, ওখান থেকে সিএমডি করে কোড করে দে। টার্মিনাল তুলে এনপিএম আই কর। আটকে গেল কেন? টার্মিনাল ওপেন কর, টার্মিনাল। হ্যাঁ করছি, আসেনি এটা। ও দাঁড়া, স্লো হয়ে গেছে। সবই ঠিক আছে, তুই ওখান থেকে নিউ টার্মিনাল করে নে, উপর থেকে না হয় নিচে থেকে ড্র্যাগ করে তুল। হুম, এনপিএম আই কর।
আটকায়নি, ওটা ইনস্টল করতে সময় নেবে। হুম, এর বলে কাজ। এবারে এবারে npm রান ডেভ কর, এরর আসবে, সার্ভার চলে যাবে কিন্তু এরর আসবে। অ্যাপ ক্র্যাশড। উপরে এররটা দেখি, আরে সেম এরর, মানে কোডেই কিছু গন্ডগোল আছে, দেখি এক মিনিট দেখি। ইন ইউজ 8080, তোর কি অন্য সার্ভার চলছে? আমার তো 8080 তো ছিল মনে হয়। না, আগের ফাইল কিছু ওপেন আছে কি অন্য ভিএস কোডে বা? না না নেই। তারা ধরো আগের আগের ফাইল আছে মনে হয়, দেখো এটা লোকাল ফাইল ওপেন আছে। এটার সাথে সাথ নেই, টার্মিনালে কিছু চলছে নাকি? টার্মিনালে কিছু নেই তো। না আছে, এই যে আগের একটা ভিএস কোড ওপেন ছিল তার আছে। তাহলে কিছু হুম হুম, এটাকে অফ কর, ওটা কন্ট্রোল সি করে দেওয়া হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, এই ফাইলটা আবার সেভ কর। সার্ভার ফাইলের মধ্যে যা, সার্ভার ফাইলে কার্সারটা ক্লিক করে সেভ করে দে, রিস্টার্ট হয়ে যাবে। আর তুই তো বন্ধ করে দিয়েছিস, আবার npm রান ডেভ কর। আবার ক্র্যাশ। না, এবারে ঠিকই আছে, এবারে এররটা দেখি। হ্যাঁ, এবারে ঠিকই আছে। এবারে এই এররটার, এটার আসবে কেন বলছিলাম আমি, কারণ এটা তোর মঙ্গুসের যে ইউআরএলটা ইএনভি ইউজ করে করছি, তোর তো ইএনভি তে নেই, ওটা আসবে নি আর। এবারে তুই যা ইএনভি ফাইল একটা ক্রিয়েট কর, ডট ইএনভি নামে। এখানে হুম হুম হুম, ডট ইএনভি, ওর নাম কি দেবো? ডট ইএনভি। হুম, এন্টার মার। ওখানে লিখ মঙ্গোডিবি ইউআরএল, মঙ্গোডিবি আন্ডারস্কোর ইউআরএল, সব ক্যাপিটাল। ইকুয়ালস টু, এবারে তোর কম্পাসটা ওপেন কর। হুম, অ্যাড নিউ কানেকশন, উপরের ইউআরএলটা কপি কর, এপাশে এসে সেভ এন্ড কানেক্ট কর। হুম, ঠিক আছে। দেখ তোদের যেহেতু ফ্রেশ, তোদের কোনো দেখ এরর মানে এক্সট্রা কোনো টেবিল ফেবিল নেই, আর আমার যেহেতু অনেক কাজ হয়েছে, এপাশ ওপাশ ঘাঁটাঘাঁটি হয়ে পড়ে গেছে ওই জন্য। এবারে যা তুই ভিএস কোডে ওখানে পেস্ট কর, স্ল্যাশের পরে তোর ডেটাবেসের নাম দে, যেই ডেটাবেসের নাম দিতে চাস তুই। এই স্ল্যাশের পর। হ্যাঁ হ্যাঁ, ওখানে নয়, শেষে একটা স্ল্যাশ অ্যাড কর, দিয়ে তোর ডেটাবেসের নাম দে। আরে তোর নিজের নামে কি ডেটাবেস ক্রিয়েট করবি, ধর ও ই কমার্স বলে লিখে দে। হুম, COMMERC। হুম, ঠিক আছে, সেভ কর ফাইলটা। এবার সার্ভারে ক্লিক কর, সার্ভার ডট জেএস। হুম, এটাকে এসে এবার সেভ কর, কন্ট্রোল এস করে, তাহলে রিফ্রেশ হয়ে যাবে সার্ভার। হুম, এই দেখ সার্ভার ইজ রানিং আর মঙ্গোডিবি কানেক্টেড। আমার মেশিনে কোথায় একটা পোর্ট রান হয়ে গেছে আমি জানিনি, সেম পোর্টে, ওই জন্য বারবার ওই পোর্টে আমার এরর দিচ্ছে। কোথায় রান হচ্ছে আমি জানিনি, হয়তো সার্ভারটা চলছে আমি কেটে দিয়েছি, ও, ওই করে আমার এই ধরনের। মানে এইটুকুটা শুধু দেখাবে তাই তো? হ্যাঁ, এইটুকুটা দেখাবে। দেখ তোর ডেটাবেস কানেক্টেড, উপরে লেখা এসেছে মঙ্গোডিবি কানেক্টেড, মানে ডেটাবেস ঠিকঠাক কানেক্ট হয়ে গেছে। আর সার্ভার ইজ রানিং অন পোর্ট, পোর্টটা আমি ওখানে রিমুভ করে দিয়েছি বলে পোর্টটা আর তোকে দেখাচ্ছে না। ঠিক আছে, বাকি সবই ঠিক আছে। এবারে তুই যে ইউআরএল গুলো ক্রিয়েট আছে, পোস্টম্যান ওপেন কর।
হ্যাঁ, এখানে এসে স্ল্যাশ এপিআই স্ল্যাশ প্রোডাক্টস দিয়ে উপরে। এখানে হুম, স্ল্যাশ এপিআই স্ল্যাশ প্রোডাক্টস দিয়ে গেট রিকোয়েস্ট কর। নিচে কিছু যায় আসেনি, বডির সাথে কোনো যায় আসেনি, কারণ গেট রিকোয়েস্টে বডি লাগেনি। সেম। ডেস্কটপ এজেন্ট আনঅ্যাভেলেবল, কি জন্য আনঅ্যাভেলেবল? আচ্ছা রিফ্রেশ করতে পারবো না আমি। সেম। ওহো, তুই কি এতে ইউজ করছিস? এতে ডাউনলোড করিসনি? না এর এজেন্টটা ডাউনলোড করেছি, অ্যাপটা ডাউনলোড হয়নি, করিনি। লে ইউআরএল উড়ে গেছে, না আছে। হ্যাঁ, সেন্ড করে এবার। বডির সাথে সাথ নেই, হোম গেট রিকোয়েস্টে বডির সাথে সাথ নেই। দেখ এমটিআর এ পাচ্ছিস, মানে ডেটাবেস থেকেই তুলেছে। ডেটাবেসে যেহেতু আমার কোনো নেই, ডেটা নেই, তার জন্য এমটিআর এসেছে। তোর কম্পাসটা একবার রিফ্রেশ কর, দেখবি ডেটাবেসটা দেখতে পাবি। উপরে রিফ্রেশ বাটন আছে, উপরে ডান ডান সাইডে। হ্যাঁ, ই কমার্স ডেটাবেস এসেছে দেখ, ওর মধ্যে প্রোডাক্টস নামের টেবিল দেখতে পাবি। হ্যাঁ, এই তো। ওই টেবিলটার মধ্যে কোনো ডেটা নেই বলে তুই এমটি পাচ্ছিস, ঠিক আছে? কোনো ডেটা নেই এখন। এবারে ক্রিয়েট কর, একটা প্রোডাক্ট ক্রিয়েট কর। সে পাশে যা, এতে ব্যাক। পোস্ট মানে। আচ্ছা। এবারে পোস্ট রিকোয়েস্ট কর ওটাকে। আচ্ছা, অন্য একটা কপি করে পেস্ট কর, অন্য একটা রিকোয়েস্ট কর, কারণ গেটও করবি ওখান থেকেই পরে। হুম, আগেরটাকে ঠিকই আছে, আগেরটাকে গেট গেট রিকোয়েস্টই রাখ। হ্যাঁ, এই এবার পোস্ট রিকোয়েস্টে আয়, ওটাকে পোস্ট কর। বডিতে ক্লিক কর, বডিতে ডেটা পাঠাতে হবে, আর রতে জেসন ফাইল, কার্লি ব্র্যাকেট অন কর। হুম, ওখানে নেম লিখ, এনএএমই নেম লিখে এন্টার মার, অটোমেটিক হয়ে যাবে ফরম্যাট। দিয়ে কোলন, কোলন দিয়ে কোটেশনের প্রোডাক্টের নাম লিখ, যা হোক তাড়াতাড়ি কুইক। প্রোডাক্টের নাম কি? যা হোক দে, তুই তোর নামই প্রোডাক্ট করে দে। স্ট্রিং স্ট্রিং পাস করা। ডগ করবো। আরে কোটেশন ডবল হবে, এখানে সিঙ্গেল কোটে এরর দিবে। হুম, তাহলে ঠিক আছে, তুই কুত্তা বিক্রি করবি তাহলে শেষ পর্যন্ত ভাবলি। ঠিক আছে, লে থাক না, যাও তাহলে। হ্যাঁ, ক্যান্ডি, আরে তারপর হ্যাঁ সেন্ড কর। দেখ তোকে ওপাশ থেকে রেসপন্সে দিবে যে প্রোডাক্টের প্রাইস রিকোয়ার্ড, ডেসক্রিপশনও রিকোয়ার্ড, ঠিক প্রাইস আছে? রিকোয়ার্ড। হ্যাঁ, ডেসক্রিপশনও রিকোয়ার্ড, ওই জন্য দুটাই পাস করা পর। কোথায় পাস করবো? হুম, ওখানে নেমের পরে কমা দিয়ে প্রাইস আর ডেসক্রিপশন দে। এখানে? হ্যাঁ, কমা দে আর নিচে প্রাইস আর ডেসক্রিপশন পাস করা। এন্টার মার, আরে লিখে এন্টার মার না, অটোমেটিক ফরম্যাট হয়ে যাবে। এন্টার মার। হুম, আচ্ছা। যে প্রাইসে যাও একটা দে প্রাইস। 100 টাকা। স্ট্রিং নয়, স্ট্রিং লিবে নি, নাম্বার লিবে। সে পাশে ডেটা টাইপে কি আছে, নাম্বার আছে, আর হচ্ছে আর ডেসক্রিপশন। ডেসক্রিপশন। হয়ে গেছে। লে সেন্ড কর। দেখ প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে, রেসপন্স এসছে। এবারে গেট রিকোয়েস্ট যেটা আছে ওটা যে আরেকবার সেন্ড কর। হ্যাঁ, দেখ এবার একটা প্রোডাক্ট ছিল, একটা দেখতে পাচ্ছিস। এবারে পোস্ট রিকোয়েস্টে যা, 4-5 বার ক্লিক কর, তাহলে 4-5টা ওই সেম নামেরই সেম প্রাইসেরই প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এনাফ। এবারে গেটে যা, সেন্ড কর। এবারে দেখ কতগুলো প্রোডাক্ট ক্রিয়েট হয়েছে, সব এসে গেছে অ্যারের মধ্যে। হ্যাঁ। ঠিক আছে, এটা গেট আর পোস্ট হয়ে গেল, কালকে আবার ঘুরে করাবো। কারণ আমার মেশিন কি হয়ে গেছে জানিনি, কোথায় কি পোর্ট দেখতে পাচ্ছে আলাদা আমি জানিনি, দেখতে হবে। রিস্টার্ট করলে হয়তো এটা অটোমেটিক চলে যাবে। তো এখন কি করে রিস্টার্ট করবো তোরা আছিস? ঠিক আছে, পরের দিন ওটা দেখো।
রাখছি তাহলে আজকে।